সম্মানিত ভিউয়ার্স, আর ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের ন্যায় আজকের ভিডিওর বিষয় রাইস কুকারে ইলেকট্রিক সংযোগ দিলে হলুদ বাতি বা উড়াম লাম জ্বলে, কিন্তু সুইচ করার পর আমাদের লাল বাতি কিংবা কুক ল্যাম্পটি জ্বলে না। এই সমস্যা কেন হয়, কোন পার্টসের সমস্যা হলে এই সমস্যাটা দেখা দেয় এবং কীভাবে সমাধান করবেন সে বিষয় নিয়ে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে রাইস কুকারের যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের এই রাইস কুকারের ভিতরে কাজ করতে হলে আমাদের এই 3টি স্ক্রু খুলে পিছনের ঢাকনাটা খুলে নিতে হবে। তো আমরা এই পিছনের ঢাকনাটা খুলে নেব। তো আমরা একটু স্ক্রিপ করে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুলে নিয়েছি। এখানে অসংখ্য ময়লা, তো আমি ময়লাটা পরে পরিষ্কার করবো। আপনাদেরকে খুব দ্রুত ভিডিওটি শেষ করার জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করব। তো ভিউয়ার্স, এই সমস্যা যদি দেখা দেয়, আপনার ইলেকট্রিক সংযোগ দেওয়ার পর নীল বাতি বা হলুদ বাতি বা উড়াম ল্যাম্প জ্বলে, কিন্তু সুইচিং করার পর কুক ল্যাম্পটা বা লাল বাতিটা জ্বলে না, তখন আপনারা বুঝবেন যে রাইস কুকারের সমস্ত পার্টস ঠিক রয়েছে, কোনো পার্টসের সমস্যা নেই। আর এই সমস্যা দেখা দিলে দুইটি পার্টসের সমস্যা হতে পারে, এক সুইচ, দুই কয়েল। তো আমাদের এইখানে দেখে বোঝা যাচ্ছে যে কয়েলটি ভালো রয়েছে। তাছাড়া আপনারা মাপ দিয়ে দেখবেন যে কয়েলটি ভালো রয়েছে কিনা, তারপরে আপনারা এই সুইচটা চেঞ্জ করে নেবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সুইচটার সমস্যা। তো আপনারা এই ডিজিটাল মাল্টিমিটার দ্বারা আপনারা বার্জার মোডে দিবেন, বিক্রান্তে দেওয়ার পর সুইচ করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুইচের সমস্যা। তো ভিউয়ার্স, এই সুইচটা আমরা চেঞ্জ করব, আপনারা দেখতে থাকুন। তো এই সুইচটা খোলা খুবই সহজ। আর আপনারা যারা নতুন, আপনারা এই সুইচের কানেকশনগুলো খুলবেন না, খুললে আপনারা এলোমেলো করতে পারেন। অথবা আপনারা সুইচের কানেকশনগুলো ওইভাবেই রাখবেন। শুধু এই সুইচের যে স্ক্রু দ্বারা সুইচটা আটকানো রয়েছে, আপনারা এই স্ক্রুটা খুলে নেবেন। নেওয়ার পরে আপনারা একটা নতুন সুইচ নেবেন। তো ভিউয়ার্স, আপনারা একটি নতুন সুইচ নেবেন, নেওয়ার পরে আবারও আগের জায়গায় প্রতিস্থাপন করে দেবেন সুইচটি, নতুন সুইচটি। তো ভিউয়ার্স, এভাবে কাজ করলে খুব সহজ হয়। আর আপনারা যারা নতুন, অনেক সময় আপনারা কানেকশন করতে ভুল করেন, তাই এই সহজ পদ্ধতি হলো আপনার পুরান সুইচটা শুধু স্ক্রুপটা খোলায় রাখে দিবেন আর নতুন সুইচটা লাগাই দিবেন। সুন্দর করে লাগানোর পর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুইচটি লাগানো শেষ হয়েছে। তো এখন আমরা এই সুইচের উপর টার্মিনালে যে কানেকশনটি রয়েছে, আমরা এই কানেকশনটা খুলব, এটির উপরে লাগাই দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নতুনটির উপরে লাগাই দিলাম। তো এরপরে মাঝখানে একটি আছে, আমরা এটার কানেকশন খুলব। এত টাইট, আমরা মাঝখানে কানেকশনটা খুলে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা মাঝখানে কানেকশনটা খুলে নিয়েছি সুইচ থেকে। এখন নতুন সুইচের মাঝখানে লাগাই দেব। আর এই সকেটগুলো যদি একটু লুজ হয়ে থাকে, আপনারা নোজ প্লাস দিয়ে টাইট করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এরপরে নিচের যে টার্মিনালটা আছে সেটি খুললাম এবং নতুন সুইচের নিচে কানেকশন করে দিলাম। তো ভিউয়ার্স, আমাদের কাজ শেষ। তো আমরা এখন পরিষ্কার করে সুন্দর করে পিছনের ঢাকাটা লাগাই দেবো। দেওয়ার পরে আমরা সুইচিং করে দেখবো ভিউয়ার্স আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমাদের পরিষ্কার করা শেষ। আমরা পুনরায় স্ক্রুগুলো লাগাই দিব, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, রাইস কুকারের কাজ করা খুবই সহজ। আপনারা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখেন, আর আপনারা যারা বেকার রয়েছেন, অবশ্যই ইউটিউবে দেখে কাজ শিখে আপনি একটি বাজারে বা গঞ্জে আপনার দোকান না থাকলেও আপনি বাসা বাড়িতে হোম সার্ভিস দিতে পারবেন। আর যারা স্টুডেন্ট রয়েছেন, পাশাপাশি টুকিটাকি কাজ করতে চান, আপনারা এই কাজগুলো শিখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের কমপ্লিট করে পিছনের ঢাকনিটি লাগানো শেষ হয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখন ইলেকট্রিক কানেকশন দিয়ে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হলুদ ল্যাম্পটি জ্বলে উঠেছে বা উড়াম ল্যাম্পটি জ্বলে উঠেছে। আমরা সুইচ করব।
সুইচ করার পর আমাদের লাল বাতিটা জ্বলে উঠবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের হলুদ বাতি ছেড়ে দিয়েছে, এখন লাল বাতি জ্বলতেছে। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। আর পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।